আমি আপনাদেরকে অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে চাই যে আপনারা বাংলাদেশের ঠাকুরগাঁ সাংবাদিকদের জন্য কাজ করছেন, নিশ্চয়ই চেষ্টা করছেন ভালোভাবে কাজ করার। একটা পরামর্শ আমার থাকবে একজন বয়স্ক মানুষ হিসাবে, অভিজ্ঞ মানুষ হিসাবে, প্রচুর পড়াশোনা করবেন। শুধুমাত্র বই পড়তে বলছি না, পৃথিবীর বিভিন্ন দেশের যে পত্র পত্রিকা জার্নাল, বড় বড় নাম করা সাংবাদিকদের জীবন এগুলো পড়ার চেষ্টা করবেন, জানবেন, আপনিও নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। আমরা ঠাকুরগাঁ এখানে সত্যি কথা বলতে আমরা কয়েকজনকে সিনিয়র যারা, তাদেরকে কিন্তু এই ঠাকুরগাঁতে আমরা কিন্তু মনে করি তারা কিন্তু অত্যন্ত উঁচু দরের সাংবাদিকতা করেছেন। তার মধ্যে একজন আমার পাশেই বসে আছেন আব্দুল লতিফ সাহেব, আরেকজন ছিলেন যিনি এখন বোধহয় সাংবাদিকতা বন্ধ করে দিয়েছেন, আমাদের মনতোষ কুমার দে, আমাদের মেরাজুল ভাই যিনি আপনার ডেইলি স্টারের কাজ করতেন, বাসাতে কাজ করতেন। এই ধরনের অনেকে ছিলেন যারা তাদের যে সাংবাদিকতার যে এথিক্স গুলো আছে সেই এথিক্স গুলো মেনে সাংবাদিকতা করতেন। এমন কোনো প্রতিবেদন তারা ছাপতেন না, রিপোর্ট তারা করতেন না যে রিপোর্টের উপর ভিত্তি নেই। আরেকটা কথা আপনার আমার সবসময় মনে হয়, যখন আপনি কোন একটা বিষয় রিপোর্ট করলেন এবং যার বিপক্ষে সেটা গেল, তাকে জিজ্ঞেস না করে তার মতামত না নিয়ে কোন সংবাদ প্রকাশ করা এথিক্যাল না, এটা মাথায় রাখতে হবে। আজকাল শুধু আপনার যে মেইন স্ট্রিম জার্নালিজম যেটা, অর্থাৎ আপনার পত্র পত্রিকা লেখালেখি অথবা আপনার এই টিভি চ্যানেলের প্রকার, এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা অত্যন্ত শক্তিশালী মাধ্যম হয়ে গেছে। এত শক্তিশালী মাধ্যম কিন্তু সমাজকে একেবারে পাল্টে দিচ্ছে এবং একটা সমস্যাই তৈরি হয়ে গেছে যে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত জিনিস বেরোয়, তাদের যে সমস্ত কমেন্টস আসে, লেখালেখিগুলো হয়, তাতে করে কিন্তু আপনার একজন রাজনীতিবিদের চরিত্র হনন করতে 1 সেকেন্ড লাগে না। এই বিষয়গুলো আপনাদেরকে খুব সাবধানতার সঙ্গে কাজ করতে হবে। আমি যেটা মনে করি যে সাংবাদিকতার মূল বিষয়টাই হচ্ছে যেটাকে আমরা বলি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, অর্থাৎ সত্যের সঙ্গে তার সম্পর্ক থাকতে হবে 99%। আমি আপনার সঙ্গে একমত হব না যে আপনার মত প্রকাশের স্বাধীনতাটাকে আমি আপহরণ করবো, আমার জীবনের বিনিময় হবে না, এটা হচ্ছে গ্রহণ। আরেকটা কথা জোর দিয়ে বলবো আপনাদেরকে যে সেই দেশে গণতন্ত্র তত শক্তিশালী যে দেশে সংবাদ মাধ্যম মিডিয়া সবচেয়ে বেশি শক্তিশালী। আপনি দেখুন পশ্চিমা বিশ্বে যে পত্র পত্রিকাগুলো আছে কতগুলো, তা গোটা পৃথিবীতে বিবিসি, এই বিবিসি আজকে এত সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত না।